গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত দিয়ে রাবণের ডালি হয়ে চলে এলাম। সকালবেলায় সময় নেই, প্রথম কথা এই মাথাটা আশ্রাতেও সময় নেই। এখন বাজে 10টা 18 আর এখন তোমাদের সামনে প্রেজেন্ট হলাম, মানে বুঝতে পারছো আমি কোন পজিশনে রয়েছি। ভীষণ খারাপ 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 পজিশনে রয়েছি। তোমরা হচ্ছে যে আমাকে আজ থেকে দুদিন আগেকার ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সরি বন্ধুরা, সরি সরি সরি। প্রথমত শ্রাবণ মাসের প্রথম দিন যেটা ছিল সেটা আমি ভুল করেছিলাম। সত্যি যেই ভিডিওটা পোস্ট হয়ে গেছে পরের দিন সকালবেলায় আমার মনে পড়েছে চূড়ান্ত ভুল করেছি আমি, কিন্তু বলতে পারিনি। যাই হোক, কমেন্টগুলো পড়তে পেরেছিলাম না এত ব্যস্ততার জন্য। তো কমেন্ট গতকাল রাত্রিবেলায় আমি মানে আজকে এখন হচ্ছে যে তোমার বুধবার, মানে মঙ্গলবার রাত 12টার পর সবার কমেন্টের অ্যান্সার দিয়ে এসছি। বন্ধুরা দেখে এসো, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, তোমরা এত সুন্দর ভালোবাসা দিয়েছো না বন্ধুরা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এভাবে অন্তত পক্ষে আমার ছেলেদের মাথার উপরে তোমাদের আশীর্বাদের হাতটা রেখো, আর কিছু চায় না। হ্যাঁ, আমি খুব বিশ্বাস করি ভগবান মানুষের মধ্যে বর্তমান। আমি সত্যিই বিশ্বাস করি, বিশ্বাস করো। কি বলে কি ছুঁয়ে কি করে বলবো জানি না। যাই হোক, কাজের প্রসঙ্গে আসি। তোমরা যে সমস্ত কমেন্টগুলো করেছো আমার ভালো লেগেছে। বরমশাই ঘুমিয়ে গেছিলো, পড়াতে পারিনি, তাই স্ক্রিনশট করে রেখেছি। আমি আজকের ভিডিওতে পারলে তোমাদের এই ভিডিওতে অ্যান্সার দিয়ে দেবো, আর বরমশাইকেও দেখিয়ে দেবো। খুব খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি বলে বরমশাইয়ের জন্য স্ক্রিনশট করে রেখেছি। তো চলো আজকের আসল টপিকে চলে আসি। প্রথমত হচ্ছে ব্যাক ক্যামেরায় চলে যাই। আজকে আমি ব্যস্ততার কারণ হচ্ছে কালকে দুপুরবেলা থেকেই জানি যে আজকে আমাদের মিটিংয়ে যেতে হবে। শুধু কাছাকাছি নয়, অনেক দূরের মিটিং। সেই কারণে কালকে রাতেই বরমশাই কচু শাক কেটে গুছিয়ে রেখেছিল। আর দূরের মিটিং মানে বুঝতেই পারছো বাড়ি আসতে দেরি হয়ে যাবে। কালকে খেয়েছিলাম মুগ ডাল, আর আজকে করেছি মটর ডাল, সিটি দিয়েছি। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপাশে দুটো হচ্ছে। অলরেডি শুভজিৎ স্কুলে চলে গেছে। বরমশাই পড়িয়ে এসে আলু ভেজে দিয়েছে। দেখো, ওরা পান্তা ভাত তোমরা বারণ করেছো, সরি বন্ধুরা, তোমাদের কথা আমি কিভাবে রাখবো, রাখতেই পারছি না। আজকেও পান্তা খেয়ে গেছে। আর এই যে বরমশাই চিরা আম চিনি এসব দিয়ে মেখেছে, আমার জন্য একটু আম রেখেছে, আর তলায় ছেলেরা এই কটা ভাত আমার জন্য রেখে গেছে। আর বিশেষ হচ্ছে লঙ্কার যা দাম বন্ধুরা, এই দেখো 100 লঙ্কা 25 টাকা। এই বরমশাই এই কটা লঙ্কা কিনে নিয়ে এলো কচু শাকের জন্য। এই যে এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল তাই। আর কচু শাক না হলে রান্না হয় না, তোমরা জানোই। তো চলো এইভাবেই তোমাদের ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আসি কি কি কাজ করলাম আমি। এভাবে দেখলেই বুঝতে পারবা না, কাছে যায় অন্ধকার। এই যে বাবুরা পুজো দিয়ে, এত অন্ধকার কেন? এই যে বাবুরা পুজো দিয়ে চলে গেছে, ঘরটর মোছা কমপ্লিট, বাইরে সমস্ত। আর সকালে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য ছেলেরা ছাতা নিয়ে গেছিলো, ছাতা মেলে রেখেছে। বাইরে জামা কাপড় রোদ্দুরে দিয়েছি। ওই দেখো তোমার হচ্ছে যে এখন রোদ্দুর উঠেছে, তাই তো দরজাটা দিয়ে দাও না। আর এই পাশের ঘর চকো চকো করছে একদম। কাজে যাব, সব রেডি করে রেখে দিয়েছি, কাজে যাব। আর এখন কাজ করব কি, তোমার এখনো পর্যন্ত লাউ বের করা হয়নি, ডাল ওদিকে ফুটতে চলেছে, তা একটু লাউ দিয়ে ডাল করব। এই যে লাউ ডাল, একটু বেগুন ভাজলে ভালো হতো। ও গরম গরম বেগুন ভাজা ওর বাবা করে দেবে, ওদেরকে খেয়ে নেবে এখানে। চলো, এই কারেন্টটা এত জ্বালাতন করে না, যে জন্য আমি তোমাদেরকে ভালো মতন দেখাতে পারি না সব কিছু, জানো তো বন্ধুরা। এই কারেন্ট থাকলে একটু সুইচটা দিয়ে নিতে পারি। আর সত্যি কথা বলতে কি, আমি না ভালো ভিডিও করতে পারি না, এর জন্য তোমাদের কাছে সবসময় সরি বলি। সরি বলতে একটু লজ্জা ঘিন্না কিছুই করে না, কারণ পারি না তো, সেই জন্য। ডাল ফুটছে, বরমশাইগুলো পাহারা দেবে, আর আমি লাউ কেটে দিয়ে স্নান করতে যাব। স্নান ধান করে ডাল ফোড়ন দিলাম, আর বরমশাই একটুখানি কাঁচা ধনে পাতা দিয়ে দিল। রান্নাবাড়ি শেষ। আমি আম খেতে খেতে বেরোলাম। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, বেরিয়ে যাব। এখন তো ওগুলো এই ঘরে মেঝেতে রাখো, জানলা দিয়ে হাওয়া আসবে। হ্যাঁ, পেপার পাতিয়ে রাখো। ফুল চলে এসছে এত, বরমশাই সেগুলো করবে, আর আমি বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, তোমরা বলেছো চশমা পরে খুব ভালো লাগে, কিন্তু আমি চশমা পরে আমার অসুবিধা হয়। বরমশাই রাত দিন বকে, এই চোখে পাওয়ার বেশি, এটাই কম, এটা দিয়ে ভালো দেখি। তা চশমাটা এখন 2 দিন পরতে হচ্ছে, ওই মাথা যন্ত্রণার গুতোই। তো চলো বেরিয়ে যাই। কি গো, এই যে বন্ধুরা বাড়িতে আসলাম, আর এসে দেখো ভ্যারাইটিস মাছ, ইলিশ, লাঠা, এই কি জানো, লোটে, বাটা, আরও 2 প্যাকেটে কি কি আছে। এখন এই করবো, এখন শাড়ি আর পরবো না, মিটিংয়ে এই মাছ ধুয়ে দিয়ে চলে যাবো। হুম, কি ও ইলিশ মাছটা বাদ রয়েছে না,
ভুলে গেছি, দেখো ধুয়ে রেখে দাও। চলে গেলাম, ইলিশ মাছের প্যাকেটটা কলপারে রেখে সব মাছ ধুয়ে রেখে বেরিয়ে যাচ্ছে। আর ও যে নোংরা ফেলতে গেছে, যে দেখে ইলিশ মাছটাই ধুইনি, আর বাকি সব মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। অত কুটি কুটি মাছ এখন কাটা যাবে না, এসে কেটে দেবো। অলরেডি অটো নিয়ে এখানে দাঁড়িয়ে আছে উপপ্রধান ম্যাম, কাছ থেকে আসার সময় দেখলাম। তা একটু 5 মিনিট দাঁড় করিয়ে রেখে বেরোচ্ছি, তাও ভাতও খেলাম না, সেই পান্তার কারি নিয়ে চললাম। চলো, অলরেডি গাড়িতে উঠে পড়লাম আর এখন যাবো। মা আবার দাঁড়িয়ে যাবা নাকি? আচ্ছা, আমাকে মোবাইল নাম্বারটা একটু দেবেন, হ্যাঁ একটু পরে। কোনটা আগে দেবে? আমাদেরটা? চলেন। এই যে দাদা কি বলে দেখো, আমার চেনা বাড়ি না, না তো আমি বলছি চুরি হবে না, আমার চেনা বাড়ি, আমি দেখে বলে এসছি। চলো না, তাবুটা নিয়ে নেবো আবার কি? ভালো হয়েছে, দুই ভাই বোন অলরেডি বিডিও অফিসের কাছে চলে এলাম। এই যে পর পর দাঁড়িয়ে আছে অটোটা। ও শরীর ভালো না, না কি হয়েছে দাঁড়াও বলছি। বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বনগাঁ তিকোন পার্ক নীল দর্পণে। এখানে একটা সভা রয়েছে, যে সভাতে বাঙালিদের নাকি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অনেক রকমভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে। সেই কারণেই একটা পদযাত্রার ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে আমরা সকল ভিআরপিরা এসেছি, আমাদের উপপ্রধান ম্যাম, প্রধান ম্যাম সবাই এসেছে। এবার সকলের সঙ্গে আমরা একসাথে পা রেখে মিছিলে একটু হাঁটবো। আর এটা হচ্ছে বনগাঁ মতিগঞ্জ ব্রিজ, আর ওপাশ দিয়ে আর একটা দেখা যাচ্ছে। এই দিক দিয়ে ঘুরে দেখো ওই ব্রিজে যাব, বাটার মোড়ের ওপাশ দিয়ে আমরা গেটে চলে যাব, তারপরে বাড়ির দিকে রওনা দেব। এটা তো আমাদের কর্তব্য। তো প্রত্যেকবারই আসি, দুর্গাপুরের সব থেকে বড় প্যান্ডেল ওই পরে হয়। আমার ননদের বাড়ি না, যখন ছিলাম ছোট ওই ভ্যানে তুলতো বাড়ি এসে না, আমার ননদের বাড়ি আর ভাগনারা সবাই আসে বাড়ি, ডাকে এসে থাকি। আর শ্বশুর বাড়ি এসে একদিন এসেছিলাম, ওই কাছাকাছি ঘুরে চলে। তো সভার শেষ, আর এদিকে রানাঘাটের ট্রেন যাবে, গেট পড়েছে। আমরা ব্যস্ততার সঙ্গে গেটের তলা দিয়ে বাড়ির কাছে কাছে। হ্যাঁ আসছে, সবাই আসছে দাদা, সবাই আসছে। ও দিদিও চলে এসেছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ওটাই উঠি, ওটাই ওটাই ও দিদি, ওটাই উঠলাম। দিদি বললো যে যেটা এসেছো সে সেটাই উঠো, ব্যাস। চলো, গন্ডগোল করে লাভ নেই। এই রাস্তাটা হচ্ছে অন্ধকার রাস্তা, একদম অন্ধকার। তুমি দেখবা একটা লাইট আছে রাত্রিবেলায়, ওই দেখো এই লাইটগুলো জ্বলে, রাস্তার যে নিচে লাইট ওইগুলো। এই দেখো গাছের চেহারা, কোনো সংরক্ষণ। এর গাড়ি কি এর গাড়ি এক্ষুনি ওকে ধরবে সামনের ট্রাফিকে, যাক না। সাইলেন্সার পুড়ে গেছে নাকি কিছু ঘাইগুতো দিয়ে বেরিয়ে গেল, কে জানে। ও সেই গাছ, আমি ধোঁয়া খেয়ে ফেলেছি পুরো। এই গাছটা দেখা কত বড়। এই গাছ যদি কেটে নতুন গাছ লাগায় কত ভালো হয়। এরা একটুখানি জায়গা পেলে আমাদের থেকে এরা ব্যস্ত বেশি।
গেছে, ঠিক না দাদা, কাটা হয়ে গেছে দেখেন না, ওই পাশে কাটছিল যেগুলো কাটা হয়ে গেছে, জেসিপি দিয়ে কাটছে, দেখেছো বাবা, এ যা পুরু হয়েছে, মানে গাছ পেকে গেছে, ওই মেশিনেও কাটবে না। দেখো কি ভারী হয়েছে, দেখো ভালো হয়ে গেছে। হ্যাঁ, পিডাব্লিউর এগুলো সব, বুঝছো, রাস্তা একেবারে নিয়ে নামিয়ে গেছে। হ্যাঁ, গোলা হবে না। দেখেন দাদা, ওই পাশে তো মাটি নেই, সব গাছগুলো দেখেন ও পাশে মাটি নেই, যে কারণে উল্টে পড়েছে একদম। এই জ্যাম আজকে যতক্ষণ না গাছ না তুলতে পারবে। হ্যাঁ, এ হচ্ছে নাম করা রোড, যশোর রোড। সাইকেলটা আমি আমার নিজের দায়িত্বে রেখেছিলাম, ওর জন্য সাইকেল বের করে দেওয়ার জন্য ষষ্ঠীতলায় এসে নামলাম, আমি রেখেছি তাই, তাহলে আবার এগিয়ে যেতাম একটু। বাড়ির দিকে রওনা দিয়ে এবার 4:30 বাজে এখন, না 4। ভাত দিনি? হ্যাঁ হ্যাঁ, ভোলা, ওই জন্য ও রাস্তা থেকে দৌড়তে দৌড়তে আমার সাথে চলে আসলো, দাঁড়া ভাত দেবো, অমুক খাবো, তোকেও দেবো। মাছের গল্প বলছি, দাঁড়ান। এই যে বন্ধুরা, বাড়ি আসলাম, আর হচ্ছে যে কচু শাক দিয়ে ভাত খেলাম, মালা গাঁথতে বসেছি, এই কটা গাঁথা হয়েছে। দাদা এলো, ওই যে গন্ধরাজ লেবু নিয়ে এলো, পেয়ারা নিয়ে এলো, আর ওই যে ড্যান্স শুরু করে দিয়েছে। তোমরা তো দুদিন ধরে দেখছো যে আজকে কি শুরু করেছে, যা খুশি তাই করে, একদম বাচ্চা মানুষের মতো। আর এই যে শশা আর বিট লবণ, আর আমি অলরেডি এই যে খাওয়া শুরু করে দিয়েছি, দেখো। তো মাছের গল্প, উনি মাছের গল্প শুনছে, মাছ তো উনি পাল্টিয়েছিল, সেই মাছ আমি ইলিশ মাছ রেখে আমি তো ভাবলাম বাড়ি এসে বকা শুনবো যে মাছ ধুয়ে চলে যাচ্ছিলাম, দেখো না, আর সব মাছ ফ্রিজে রাখা আছে, পরে কালকে কাটবো। ছোট ছোট পান মাছ কে কাটবে, আমি বাড়ি নিয়ে আপনি অত মাছ পাঠিয়েছেন। তাহলে আমি ইলিশ মাছ টুলের পেছনে রেখে থুয়ে ব্যাগ বুক নিয়ে চলে যাচ্ছে, ও নোংরা ফেলতে গিয়ে দেখে ইলিশ মাছের প্যাকেট পড়ে আছে। বন্ধুরা, অর্ধেক মালা গাঁথলাম, মালা গেঁথে চলে আসলাম রান্নাঘরে, আর অলরেডি চা বসিয়ে দিয়েছি। এখন সবার শুভজিৎ পড়ে এসে, তখন আমি ইয়ে করছিলাম, মানে কখন শুভজিৎ আসে সেজন্য বসেছিলাম। ওরা আস্তে আস্তেই বলছে যে খিদে পেয়েছে, না বলছে চল তাহলে খাবার দেবো, বলছে কি খাবার আছে, আমি বলছি চল দেবো। তো কালকে দাদা কত বিস্কুট নিয়ে এসেছিলো জেনেছো তোমরা, তা সেই বিস্কুট হচ্ছে যে দেব, আর চা দেব, আর ওদিকে সে আনারস রয়েছে। ও একটু আগে তো তোমাদের লেবু টেবু দেখালাম, তার এই জিনিসটা দেখালাম না। দাদা এই চাল কুমড়োটাও নিয়ে এসেছে, আর এই মোচাটা নিয়ে এসেছে দাদা, এ দেখো মোচা একটু দরকার আছে মাঝে মধ্যে, খাওয়া আয়রনের প্রয়োজন। আর হচ্ছে যে কালকে যে আম নিয়ে এসেছিল আর আনারস নিয়ে এসেছিল, কিছুই হচ্ছে যে খাওয়া হয়নি। আর তারপরে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিল, এই দেখো, এই যে ঠাকুরের জন্য মিষ্টি, মানে ছানা জিলাপি, সে শুভজিৎ তাড়াহুড়ো করে পুজো দিয়েছে, খেতে দিতে পারেনি। তো আগামীকাল আবার বৃহস্পতিবার, তার জন্য ভাবছি ছানা জিলাপিগুলো থাক, কালকে ঠাকুরের নাম করে এনেছি তাই দেব। তো চলো আম আনারস সব কাটি নিয়ে আসি। ও কাঁঠাল আছে আবার, দাঁড়াও দেখো, এই দেখো, এই যে হচ্ছে আনারস আর এই আম, 4টে আম ছিল, কালকে একটা খেয়েছি, আর একটা বরমসের চিরা খেয়েছে, আর এই যে কাঁঠাল, খুব সুন্দর খাজা কাঁঠাল। চায়ের জল ফুটে গেছে, যাই চা চিনি দিয়ে আসি। তো চা রেডি, দিতে যাচ্ছি এখন।
দাদার সাজ, ওই যে দাদা পাখা চলছে, একা একাই সেজেছে। চ্যানেল গ্রো করার জন্য দাদা এখন কত কিছু করছে, দেখেছো? তাও চ্যানেল গ্রো হচ্ছে। 1,20,000 টাকা পানের মালা দেখেছো? পান, রজনী, কলা, বোতল, আন্দামান থেকে রিসিভ করে নিয়ে এসেছি। তারপরে নাকে লিপস্টিক, মুখে লিপস্টিক, কত অবস্থা। কত বড় এক চিন্তা করা যায়? গ্যাসের সিলিন্ডার যদি কারোর লাগে তা চলে এসো, হ্যাচাক লাইট না, ওটা বেলপাহাড়িতে পাওয়া যায়। আর দাদার সাজ কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? নিজে নিজে সেজেছে কিন্তু, মেকআপ আর্টিস্ট বিরাট। বাবা ভাল লাগছে, দেখো লিপস্টিক পরেছে।